পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় বহুদিন যখন দুনিয়ার জমিনে বৃষ্টি না হওয়ার কারণে ফসল ফলাদি সমস্ত কিছু মারা যাইতেছে, কোনো আবাদ করতে পারতেছিল না। পশু পাখি মানুষের জন্য কষ্টদায়ক হয়ে গিয়েছিল। তার উম্মতেরা পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন। ও পয়গম্বর, আপনি দোয়া করে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন দুনিয়ার জমিনে বৃষ্টি দান করে। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতদেরকে নিয়ে যখন দোয়ার আয়োজন করলেন, উম্মতদেরকে নিয়ে যখন দোয়া করেন, ও মালিক, দুনিয়ার জমিনে বৃষ্টি নাই, আপনি রহম করুন, দুনিয়ার জমিনে বৃষ্টি দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, মূসা, এই মজমার ভিতরে এমন একজন ব্যক্তি আছে, এমন একজন আমার বান্দা আছে, এমন একজন তোমার উম্মত রয়েছে, যেই উম্মতটা 40 বছর ধরে লাগাতার গুনাহ করেই যাইতেছে। ও পয়গম্বর মূসা, ওই গুনাহগার বান্দা থাকা শর্তে আমি আল্লাহ কিন্তু দোয়া কবুল করব না, দুনিয়ার জমিনে বৃষ্টিও দিব না। পয়গম্বর মূসা ডেকে বলেন, আপনাদের মজমার ভিতরে এমন কোন ব্যক্তি আছেন 40 বছর ধরে লাগাতার গুনাহ করে যাইতেছেন? ওই ব্যক্তিটা এখান থেকে উঠিয়া যান। আল্লাহ বলেছেন, ওই গুনাহগারের কারণে দোয়া কবুল করবেন না, দুনিয়ার জমিনে বৃষ্টিও আল্লাহ তাআলা দিবে না। যদি এখান থেকে উঠিয়া না যান, আল্লাহ তাআলার কাছে নাম ঠিকানা নিয়ে আমি কানে ধইরা উঠাইয়া দিব। এবার 40 বছরের গুনাহগার, এখান থেকে যদি আমি এখন কান্দি, সবাই তো আমার দিকে তাকিয়ে বলবে 40 বছরের গুনাহগার। আর যদি এখান থেকে আমি উঠাইয়া যাই, উঠিয়া গেলেও তো সবাই দেখবে আমি সেই 40 বছরের গুনাহগার। ও মালিক, 40 বছর লাগাতার গুনাহ করলাম, আমার বাবাও জানে না আমি গুনাহগার, আমার মাও জানে না আমি গুনাহগার, আমার সন্তানও জানে না আমি গুনাহগার, আমার স্ত্রীও জানে না, পাড়া প্রতিবেশী কেউ জানে না গুনাহগার। কেন জানে না? আপনি জানান নাই, আপনি আমার গুনাহটা গোপন রেখেছেন। কিন্তু আজ পয়গম্বর জামানার নবীর কাছে আমার গুনাহটা ফাঁস করিয়েন না। এতগুলো মানুষের সামনে আমি গুনাহগার, আমাকে আর বাইর করায়েন না। আল্লাহ, তওবার মতো তওবা করতেছি, আজ থেকে গুনার তো দূরের কথা, তার ধারের কাছেও যাব না। এবারের মতো মাফ করে দেন, তওবা করতেছি, আর গুনাহের কাছেও যাব না। একটু পর আকাশটা অন্ধকার হয়ে গেল, বৃষ্টি বর্ষণ হওয়া যখন শুরু হয়ে গেল, উম্মতেরা ডেকে বলেন, পয়গম্বর মূসা, আপনি তো বললেন আমাদের মাঝে একটা গুনাহগার আছে, গুনাহগারের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করবেন না, বৃষ্টিও দিবেন না। কিন্তু এখন তো বৃষ্টিও হইতেছে। পয়গম্বর মূসা ডেকে বলেন, ও আল্লাহ, আপনি বললেন
গুনাহগারের কারণে বৃষ্টি দিবেন না, এখান থেকে কেউ ওঠে নাই। বৃষ্টি হইতেছে কারণ কি? আল্লাহ ডেকে বলেন, পয়গম্বর মূসা, তুমি কি জানো না আমার একটা নাম কহার, মহারাগে রাগান্বিত। আমার যে আরো নাম আছে গফফার, আমার যে আরো নাম আছে সাত্তার, আমার যে আরো নাম আছে রহমান, দয়ালু। ওই বান্দার জন্য বলেছিলাম দুনিয়ার জমিনে বৃষ্টি দিব না, কিন্তু ওই বান্দা এমন ভাবে তওবা করছে, আমি আল্লাহ আমার অন্তরটা খুশি হয়ে গেছে বান্দার প্রতি। ওই বান্দার জন্য দুনিয়ার জমিনে বৃষ্টি আমি দিতে চেয়েছিলাম না, কিন্তু এমন ভাবে বান্দা আমারে ডেকেছে, ওই বান্দার জন্য আমি আল্লাহ দুনিয়ার জমিনে আবার বৃষ্টি দিয়েছি। সুবহানাল্লাহ।